লার্নার আমি এখন আপনাদেরকে আমাদের মূল যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটির মধ্যে আমরা এখন যে সিভি ড্রপ করব, সিভি ড্রপ করার এই কম্পোনেন্টটি কীভাবে ইনস্টল করতে হয় আমি এটি আপনাদেরকে দেখাবো। তো ডিয়ার লার্নার আমি চলে যাব আমাদের ব্যাকএন্ডে যাওয়ার পর আমি অ্যাডমিন দিয়ে আমি আমার পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর তারপর লগ ইন করে ওপেন করব। আমরা এখানে এক্সটেনশন থেকে আমরা চলে যাব আপনার ইনস্টল চুজ ফাইল। আমরা এখান থেকে আমাদের যে আপনার যে ফোল্ডারটি আমরা দিব, ফোল্ডারটি হচ্ছে এটি কম্পোনেন্টটি, এটি আমি আপনাদের সোর্স ফাইলে দিয়ে দিয়েছি। আপনারা এই পার্ট 3 এর ভিতরে ঢুকলে আপনারা পাবেন হোস্টিং রাজা ক্যারিয়ার কম্পোনেন্ট। এটি আপলোড অ্যান্ড ফাইল অ্যান্ড ইনস্টলে যখন ক্লিক করবেন তখন এটি প্রসেসিং হতে থাকবে। ডিয়ার এটি হয়ে গেছে, এখানে লেখা আছে ইনস্টল কম্পোনেন্ট সাকসেস। তো এখানে কিন্তু তারা একটা মেসেজ দিয়েছে যে কি বলেছে তারা, হোস্টিং রাজা ক্লিয়ার ইজ অ্যান্ড ইজি টু ইউজ বাট পাওয়ারফুল অ্যান্ড এক্সিলেন্ট ক্যারিয়ার ম্যানেজমেন্ট। এবং তারা আরও বলেছে যে আবার কোর কম্পিটেন্সি from our front end and back end feature will make you to stable because we take care of your needs in the career Joomla components needs. This is where with extending the suitably in Joomla. তার এখানে বলছে যে তাদের এই কম্পোনেন্টটি অনেক পাওয়ারফুল এবং এই জুমলার জন্য এটি সুইটেবল, মানে খুব উপযোগী তাদের এটি। তো ডিয়ার চলুন আমরা দেখি তাদের এটি হচ্ছে কম্পোনেন্ট। আমরা এখানে উপরে কম্পোনেন্ট রয়েছে, কম্পোনেন্ট থেকে আমরা এখানে ক্লিক করব হোস্টিং রাজা ক্যারিয়ার। তো আমরা এখান থেকে ডিয়ার লার্নার ক্যাটাগরিজ ঠিক করে দিব, ক্যাটাগরাইজ। তো এখান থেকে আমরা হোস্টিং ক্যাটাগরিজ আমি আপনাদেরকে আগের প্রজেক্টে যেটি দেখিয়েছিলাম, আমি রেজিস্ট্রেশন ক্লিক করছি, আমি লগ ইনে ক্লিক করব। আমরা হুবহু আগের প্রজেক্টের মতো তৈরি করব। 6 আগের প্রজেক্টে কি দিয়েছি আমি দেখাচ্ছি আপনাদের। এতে হুবহু একটি আমরা আগের প্রজেক্টের মতো তৈরি করতে পারি। ক্লিক করলে যেমন এখানে রয়েছে 5টি ক্যাটাগরি, 3D স্টুডিও ম্যাক্স ডেভেলপার। আমরা এখানে দিয়ে দিব যে 3, আমি কপি করে দিচ্ছি এটি সময় স্বল্পতার কারণে। এলিয়াস সেভ, তো হয়ে গেল। তারপর আমরা আরেকটা করে দিব জুমলা ডেভেলপার, দেন তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিয়ার লার্নার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো সেভ, আমরা সেভে ক্লিক করব। তারপর আমাদের দরকার ওয়েব ডিজাইন পিএইচপি মাইস্কুয়েল। আমরা এখান থেকে পিএইচপি মাইস্কুয়েল সেভ দিয়ে দিব। দেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার আপনার নিউ এন্ড সেভ। ডিয়ার লার্নার আমরা এখানে মূলত কয়েকটি ক্যাটাগরি ঠিক করছি, এখানে 1 2 3 4। আমি এখানে দেখুন, আমি এখানে কয়েকটি নাম বেশি দিয়ে ফেলেছি, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। মূলত আমরা এখানে 5টি দিব এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2বার হয়েছে, কারণ আপনারা অবশ্যই এটি খুব সাবধানতার সাথে এটি আপনারা কাজ করবেন। যেমন 3D স্টুডিও ম্যাক্স, জুমলা ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডিজাইন, পিএইচপি মাইস্কুয়েল, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো আমাদের কাজ হচ্ছে যেখানে একটি রেজিস্ট্রেশন বাটন রয়েছে, রেজিস্টার করার পর যারা লগ ইন করবে, লগ ইন করার পর অ্যাডমিন 2 3 4 5 6 এটি যখন লগ ইন করলো, লগ ইন করার পর এখানে একটি বাটন আসলো পোস্ট রিসুমি। তো পোস্ট রিসুমিতে ক্লিক করার পর এই পেজটি না আসে, সরাসরি এই পেজটি চলে আসবে। তো এটি কীভাবে করতে এটি আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যখন আমি আরেকটি জিনিস কিন্তু এখানে দেখেছি পোস্ট রিসুমিটা কিন্তু তারপর হোমের পর। তো ডিয়ার লার্নার আপনারা যখন
মেনু তৈরি করবেন, তখন হোমের পর অবশ্যই পোস্ট রিসুমি এই মেনুটি দিবেন, তারপর প্রোডাক্ট, তারপর বাদ বাকিগুলো দিবেন, একটা স্টেপ বাই স্টেপ দিবেন, তাহলে দেখবেন আপনাদের এই কাজটি অনেক সুন্দরভাবে হয়েছে। তো আমি চলে যাচ্ছি ডিয়ার লার্নার মেন মেনু থেকে চলে যাব আপনার পোস্ট রিসুমি। আমি পোস্ট রিসুমিতে চলে যাচ্ছি, ডিয়ার লার্নার পোস্ট রিসুমি এটি রেজিস্টার্ড করা আছে। আমি এটির মধ্যে এখন আপনার কম্পোনেন্টটি সেট আপ দিয়ে দেব। তো চেঞ্জ টাইপ দেওয়ার পর হোস্টিং রাজা ক্যারিয়ার আমরা এখান থেকে ক্যাটাগরিজ ডিফল্ট, বাস হয়ে গেল আমাদের কাজ। আমরা এখান থেকে সেভ দিব, সেভ দেওয়ার পর আমরা এখানে রিলোড দিব। তো ডিয়ালানা রিলোড দেওয়ার পর আমরা যে কাজটি করবো, এটি লগ ইন অবস্থায় রয়েছে, পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর ডিয়ার লার্নার দেখুন হুবহু আগের মতো 5টি ক্যাটাগরি তৈরি হয়েছে। তো আমি আপনাদেরকে লগ আউট করে দেখাচ্ছি ডিয়ার লার্নার, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো এখানে দেখবেন পোস্ট রিসুমি বাটনটা কিন্তু মেনুটা কিন্তু নেই। আমি আপনাদেরকে হোম পেজে যাচ্ছি, এখানে কিন্তু নেই। তো আমরা লগ ইন করি, অ্যাডমিন, দেন তারপর হচ্ছে 1 2 3 4 5 6। তো ডিয়ার লার্নার আমি এখানে পোস্ট রিসুমি আছে, যে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ক্যাটাগরিগুলো চলে। মনে করুন ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমার প্রয়োজন, আমি এখানে সেম আগের মতো এখান থেকে দিয়ে দেব। যে ডিয়ার লার্নার এখানে কিন্তু আরেকটি প্রবলেম সব দেখা গেছে, যে প্রবলেমটি হচ্ছে যেমন এখানে কিন্তু অ্যাপ্লাই আছে, লোকেশন আছে, এখানে কিন্তু নাম্বার অফ ওপেনিং দেওয়ালাম, এখানে কিন্তু দেখা যাচ্ছে না। তো এটি কীভাবে করতে হয় এটি আমি আপনাদেরকে দেখাবো। এটি আমরা করে নিই ক্যারিয়ার। তো এখান থেকে কিন্তু আমরা দিয়ে দিতে পারি এই যে ক্যাটাগরি, আমরা ওখানে কিন্তু 5টি ক্যাটাগরি, 3D স্টুডিও, তার আপনার পজিশন হচ্ছে সিনিয়র, তার লোকেশন বি ডট বাড়িয়া, নাম্বার অফ পজিশন সে আপনার নাম্বার অফ পজিশন মানে 5, সে হচ্ছে 5 নম্বরে থাকবে। দেন আমরা এখানে সেভ করে দেব। হয়ে গেল ডিয়ার লার্নার 3D স্টুডিও ম্যাক্স ডেভেলপার এক। দেন তারপর হচ্ছে আপনার জুমলা ডেভেলপার আমাদের প্রয়োজন, তার হচ্ছে জুনিয়র ডেভেলপার, সে হবে আমাদের জুনিয়র ডেভেলপার। লোকেশন তাকে আমরা ঢাকার বাইরে বাড়িয়া দিব। তো নাম্বার পজিশন সে হচ্ছে 9। তো হয়ে গেল দুটি। তো দেন তারপর আমরা জুমলা ডেভেলপার দিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাকে দিব সিলেট তাকে সিলেট সে হচ্ছে আর সিনিয়র, তার হচ্ছে 15 পজিশন। তো ডিয়ার লার্নার 3টে হয়ে গেছে, আরও 2টি প্রয়োজন। তো আমরা এখান থেকে ওয়েব ডিজাইন তাকে আমরা ঢাকা, তার পজিশন তার লোকেশন হচ্ছে ঢাকা, তার পজিশন হচ্ছে সার্চ সিনিয়র, তার পজিশন হচ্ছে নাম্বার 1। ইচ্ছে করলে ডেসক্রিপশনও লিখে দিতে পারি। তো আমরা প্রয়োজন হলে সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি ডেভেলপার ওয়ার নিড বেস্ট ওয়েব per is just a developer basic knowledge of ইত্যাদি, আপনি বেসিক নলেজ আপনি ইত্যাদি আপনি লিখে দিলেন। তো আমি এখানে সেভ দিয়ে দিয়েছি, এটি আমি আপনাদের বোঝানোর জন্য দিয়েছি। ডিয়ার লার্নার আমাদের 4টি হয়ে গেছে, আমি এখন আরও একটি দিচ্ছি সর্বশেষ, যেটি ওয়ার্ডপ্রেস ডেভেলপার 1 2 3 4 5। ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমি দেখেছি কিনা আমি দেখছি। তো আপনার ডেসক্রিপশন 4 না, ডিয়ার লার্নার ওয়ার্ডপ্রেস ডেভেলপার দেয়নি, আমি আপনাদেরকে
দেখে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তাকে দিব আমরা বরিশাল। তার লোকেশন হচ্ছে বরিশাল, তার পজিশন হচ্ছে সার্চ, সিনিয়র, সে হচ্ছে 15 নম্বর। বাস হয়ে গেল আমাদের কাজ। আমরা এখন এখানে রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখি তার নাম্বার অফ পজিশন 15। ডিয়ার লার্নার, সে যদি পোস্ট রিসিউমিতে ক্লিক করার পর সে এখান থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি প্রয়োজন হয়, তার সফটওয়্যার ইঞ্জিনিয়ারে সে ক্লিক করবে, দেন সে এখানে অ্যাপ্লাই ক্লিক করবে। অ্যাপ্লাই ক্লিক করার পর সে তার নাম, সাপোজ মনে করুন সুমন, তার মেইল হচ্ছে, আমরা তার মেইলে এটি সিভিটি পাঠিয়ে দিব। সাপোজ মনে করেন তার নাম্বার হচ্ছে এটি, তো তার একটি ছবি আপনার আমি একটি মেইল করছি, আমি আমার সিভিটি দিচ্ছি। সাপোজ মনে করুন আমি সুমন আহমেদ, সরি আমি আপনার আমার সিভিটি এখানে ড্রপ করছি, দেন ডান হয়ে গেল। ডিয়ার লার্নার, এখান থেকে আপনার সফটওয়্যার থেকে একজন এখানে করছে, আবার দেন ব্যাক ক্লিক করলো। তো ডিয়ার লার্নার, সাপোজ মনে করুন এখানে আরেকজন, যেমন এখানে আরেকটি রয়েছে আপনার কেরিয়ার অপিনিয়ন্স, এখান থেকে কিন্তু সবাই এখান থেকে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে পারছে। দেন এখানে কিন্তু আমি আরেকটি জিনিস দেখাচ্ছি আপনাদের, পোস্ট রিসিউমিতে ক্লিক করে 3D স্টুডিও ম্যাক্স ডেভেলপার, আরেক ক্যাটাগরিতে যাচ্ছি আমি। সেম আরেক ক্যাটাগরিতে গিয়ে সে এখানে ওই অ্যাপ্লাই করার জন্য সে এখানে দিচ্ছে যে সাপোজ মনে করুন আমার নাম বিজন, আমার মেইল হচ্ছে এটি, আমি আগে করেছি বিদায় আমার ডিফল্ট রয়েছে, মনে করুন এটি, আমি ডান ক্লিক করলাম। তো ডিয়ার লার্নার, এখানে হয়ে গেল আমার, আমি বিজন ঢুকেছি, আমি আমার ইউজার নেম আইডি পাসওয়ার্ড দিয়ে, তো আমি এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাব। দেন আমার কাজ শেষ। তো কাজ শেষ হওয়ার পর আমি এখান থেকে যে কাজটি করব, যে অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল চলে যাব। আমি তো একজন অ্যাডমিনিস্ট্রেটর, তো অ্যাডমিনিস্ট্রেটর পর লগ ইন করে আমি ঢোকার পর এখানে যে জিনিসটা দেখব যে আপনার ক্যারিয়ার, এটি তো করেই দিয়েছি আমি, অ্যাপ্লিক্যান্ট ওপিনিয়ন। দেখুন এখানে কিন্তু নিউ দেখাচ্ছে। তো ইমেল, তার মোবাইল, আমরা এখান থেকে ফোনও করতে পারবো, এবং তার সে কোন ক্যাটাগরিতে সে সাবমিট করেছে, তার পজিশন কত, ফর পজিশন, তো তার কোন ফর পজিশন সিনিয়র, সে বিজন ক্লিক করেছে। তো আমরা বিজনের এই ডাটাটি আমরা এখান থেকে দিয়ে দেব। তো ডিয়ার লার্নার, এখানে যেমন এটি হচ্ছে আমার সিভি, এই তো এটি আমি সম্পূর্ণ পড়তে পারবো এখন এটি। তো ডিয়ার লার্নার, এটি আমি আপনার ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এই লেসন শিখতে পারলাম আপনার কিভাবে সিভি পোস্ট করা যায়। তো ডিয়ার লার্নার, আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই অ্যাডভান্স কাজটি কাজে লেগে অনেক ভালো একটি ভালো ভালো প্রজেক্টের কাজ করতে পারবেন। তো তারপর লেসনে আমরা আরো অনেক কিছু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।